এই পিঠাটা যেদিন মানে বানানো হয় সেদিন মনে হয় সবসময় কম পড়ে যায়, কারণ হচ্ছে এই পিঠাটা এতটা মজার, মানে সবাই অনেক বেশি খেতে চায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এই পিঠাটা কিন্তু বানানো অনেক সহজ। আর এখানে পরিমাণ মতো পানি দিয়েছে, তারপর মানে 1.5 কাপের মতো হবে। আর এখানে যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আলু কুচি দিলাম, মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছে, গাজর গ্রেট করে নিয়েছে, তারপর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর এই যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এটা কিন্তু পানি দিয়ে আমি 1-2টা বলক তুলে নেব। তারপর এখন এই যে লবণটা দিলাম আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিলাম, আর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন দিলাম আদা বাটা, জিরা বাটা দিলাম 1/2 চা চামচ করে। তারপর এখন একটু গরম মশলা বাটা দিলাম, আর দিয়ে এখন এই যে বলক তুলে নিচ্ছে এটা। আর এখন এই যে 1 কাপ চালের গুঁড়া দিলাম। এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি। তারপর এখানে আরও 1/2 কাপ দিলাম। আর এটা মানে ডোটা বুঝে শুনে দিবেন, যদি মানে ডোটা যদি পাতলা হয়, মানে পানি বেশি হয়, আর একটু গুঁড়া মানে অ্যাড করবেন। তো আমার 1.5 কাপই হয়ে গেছিলো চালের গুঁড়াটা। আর এই পিঠা যেদিন মানে যাকে খাওয়াবেন, মানে সে আবারও বারবার খেতে চাবে, এত মজার হয় এই পিঠাটা। আর অফ ক্যামেরায় এটা ভালো করে মথে নিয়েছিলাম ডোটা। তারপরে যে একটা পিঁড়িতে আবার একটু মথে নিচ্ছি। আর এই যে একটা বেলনের সাহায্যে আমি একটু মানে পাতলা, রুটি তো হবে না, এই যে এরকম করে মানে পিঠার সাইজ করে নিচ্ছি আর কি। পরে এই যে সাইড দিয়ে একটু মানে চাকুর সাহায্যে কেটে নিতে হবে। আর এটা যে যেরকম ডিজাইন করে নিতে পারেন। তারপরে যেটা আড়াআড়ি করে মানে কোনাকুনি করে কেটে নিচ্ছে। এই পিঠাটা ঝটপট কোনো মেহমান আসলে বানিয়ে দিতে পারেন, এবং সন্ধ্যার নাস্তাও বানিয়ে দিতে পারেন পরিবারের সদস্যদেরকে। তারা অনেক অনেক প্রশংসা করবে, কারণ সবসময় তো মিষ্টি পিঠা অনেকে পছন্দ করে না, আবার অনেকে ডায়াবেটিক্স থাকে, মানে মিষ্টিটা অ্যাভয়েড করে। আর এই যে ঝটপট করে এখন যেহেতু গাজরটা সহজে পাওয়া যায়, আর এজন্য মানে এরকম করে পিঠা বানিয়ে দিতে পারেন। তারপর দেখেন সবগুলো কিন্তু কেটে নিয়েছি, এখন এই যে এগুলা ভেজে নেব আমি। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নেবেন, তাহলে অনেক মচমচা হয় উপরেরটা। যারা মানে ঝাল পিঠা পছন্দ করে তারা যে এটা কি মানে পছন্দ করবে যে বলার মতো না। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আর মানে আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আমার রান্নার ভিডিও প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে যে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড দিব তখন এটার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এই যে মিডিয়াম আছে মচমচে করে ভেজে নিচ্ছে। আর এই যে পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, যখন এই যে কালারটা এরকম চলে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবেন এগুলা, আর বেশি পোড়া যাবে না, আর কোনো ডিপ কালারও করা লাগবে না। আর পিঠাটা কিন্তু হয়ে গেছে। আর অবশ্যই এই পিঠাটা গরম গরম সার্ভ করবেন, কারণ গরম গরম অবস্থায় যে এটা কি মজার হয়। তো এখন এই যে হয়ে গেছে, তো চুলা থেকে নামিয়ে ফেললাম এগুলা। তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এই পিঠার রেসিপি দেখে পিঠা বানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে। আর এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই পিঠার উপরে ছিল অনেক ক্রিস্পি আর ভিতরে ছিল অনেক সফট। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।